দুইজনে মিললে কুবাই থাকে মাছটা ধরলাম মাত্র গান করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ ভিডিও নাকি সুপার ডুপার ইন্টারেস্টিং হবে। আমি বলি নাই, পিয়াস বলতেছে। কারণ কি, পিয়াস এই ব্যাগের ভিতরে কিনে এসেছে কি আজকে পিয়াস প্রায় 3 কেজি ওজনের একটা মাছ আনছি। 3 কেজি ওজনের মাছ জেতা একবারে সাইড দিলে যাবো জেতা সাইরা দিলে যাবো মাছ কিটা ঠিকঠাক আছে নাকি? এই জেতা ধরতেছে পিয়াসের ডায়লগ শুনছেন, কই সাইরা দিলে যাবো গা যাইবো গেড়ে সাইড দিলে যাবো গেড়ে জেতা মাছ। দেখি কত হইব। 3 কেজি হইব হইতো না, 2.5 কেজি হইব, 2.5 কেজি উপরে 2.5 কেজি দুপুর হইব, 2.5 কেজি হইব। তো দর্শক বন্ধুরা, অনেকদিন ধরে আমরা একটা বড় সাইজের মাছ খুঁজতেছিলাম। তো একজনকে বইলা দিছি পিয়াস, তো সে মাছটা আমাদের জন্য রাখছে। একবার নতুন ফগলে তুললে আনছি গেলি ইয়ের থেকে, পুকুর থেকে তুলছে। হ্যাঁ সাইড দিলে যাবো গা, সাইডে দিলে যাবো গা নতুন জেতা জেতা। তো দর্শক বন্ধুরা, আজকে এই মাছ দিয়ে কিছু একটা হবে। হ্যাঁ, আপনার সাথেই থাকুন। একবার ফাটাফাটি এই আস্ত মাছ দিয়ে, আস্ত এই মাছ কোনো কাটা হবে না, কিন্তু কাটাকাটি এমনি পরিষ্কার করা হবে, কিন্তু আস্ত থাকবে, একদম আস্ত মাছ খাওয়াবে। আইস ছিঁড়ে বিড়ে খাসা আজ একটা ফাটাফাটি হয়ে যাইব না? ঠিক আছে, তো বাজার থেকে আরো যা যা প্রয়োজন সব কিছু আনতে হইব। ঠিক আছে, শান্ত যাই বলো পিয়াস কি লেগেছে দেখছ? হ্যাঁ ও বুল্লু, পিয়াস কি আনতে দেখছ? আজকে নাকি ফাটাফাটি হবে, সুপার ডুপার ইন্টারেস্টিং হবে। বুল্লু হ্যাঁ, পিয়াস আইতে বুল্লু তো দেখো বউ। আমি খাওয়াই এটা রে প্রতিদিন। আরেকবার আমরা গেলে দেখো আড়াইশো আর আইতো না, এনেই থাকে বউ। আই না ফুল তোমার জন্য। তো ফাইনালি আমরা শুরু করে দিয়েছি আমাদের যে কি করবো এটা দিয়া এটা সাইজ করা মার কি সাইজ মাত্র ধরলাম মাত্র গান করতে। হ্যাঁ, অনেকটা ফাটাফাটি হবে। কি হবে রে আজকে আস্ত মাছ দিয়ে? আস্ত মাছ দিয়ে একটা জিনিস হবে, দেখতে পারবেন আপনারা। বলবে কি মাছ খায়? বলবে তাই নিরামিষ। জাস্ট মজা করে। মিনু তো বড় লাগতেছে গায়া, দুইজনে মিললে কুবাই থাকে। কাটে না নাকি? এই শোনো না, যে শক্ত এটা কাটিং করা শেষে আমি দই দিব, এ পানি দেব সাবধানে। মাছ ধোয়ার জন্য এখন আমরা সামারসিবলে নিয়ে যাইতেছি। এই পিয়াসের কারণে এত দূরে আওয়া লাগছে। ফুসকুনি ধুয়ে লিয়ে দিল কয় আরেকটু সামনে কয় তেল নিয়ে যাই গিয়া একবারে পাইপে ধুয়ে এলবা। কান গেলে কই যাবো না গাঙ্গো। শেষ অন্য কাজ। আজকে শ্রমিকনিকার দাওয়াত, তোরা খাইবি খালি, আর কিছু কোনো লাগবে। এনে করবাম না, সব কিছু নিয়ে আইছি আমরা, যা যা প্রয়োজন। মেইন জিনিসটা হচ্ছে এটা, এটা ছাড়া অসম্ভব। ফুয়েল পেপার। আজকে তারা অসহায়, বসে বসে শুধু দেখবো আর খাইবো। আমরা দর্শক। ধনিয়া পাতা আছে, পেঁয়াজের পাতা আছে, শশা এটি পটলের মতো,
গাজর আছে, টমেটো আছে, রসুন আছে, পেঁয়াজ আছে। তো এখানে বানানো হয়েছে চুলা, শুরু করে যাবা না, মাছটা সমান। আর বল করেছি তোরা যে খাইতে আইসো কি হইব এটা জানো? জানি আমরা কি হইব কো? মাছ পোড়া। মাছ পুরা জীবনও না। এটা এমন একটা রেসিপি, জীবনও খাইছিস না, এটা কেউ খাইছে না। যেটা মাছ দিয়ে বানানো মাছ দিয়ে বানানো। এটাতে ভিডিও আছে কয় এই যে একটা সর্ষে ফুল, এটা সর্ষে খেতে হয়। মশলা টসলা সবাই মধ্যে কাটতে দিয়ে মাছ ভর কেসা হইব। শেষ নেই এটা, সবকিছু শেষ চলবে একবারে। ধন্যবাদ কিছু আস্তা রাইস। এটার ভিতরে কি কি দিছস? পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজের পাতা, পেঁয়াজ, রসুন, রসুন, আর কি? আর কিছু দেওয়া হয়েছে না। আর কি হইব? একবারে কিছু চেয়েছিলাম আর কি। শেষ শেষ, কোনো কথা নাই। আলাই দিস না ভাই, ওনা কাট দানা কি যে চাক চাক করে এলো এটা। সব মশলা দিয়ে দেওয়া হইতেছে। হলুদের গুঁড়া, নুন আর লবণ। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। কি হইলো এটা? পুরো একটা বটকা। এটা ভাত খান দেবো তো। দেখি তোর বলতে আছে রে। আরে কামে মন চাইছে একটু। মালিশ শুরু করে দে, মালিশ ডলা ডলিটা সুন্দর করে করিস। তো কিটা আটকু কাটনের দরকার আছে, আমার বলতে পার মশলা। আমরা বেড়াই না, কাম এটাই যথেষ্ট। চিরা জায়গাটা ভিতরে মশলা ঢুকাই দিই। তো আমরা তো ভুল করে ফেলছিলাম, লেবুর রসই দেই নাই। হিলাই হিলাই দে। লেবু এটি কাটন লাগবো রে। গাগুলো কি জানি কুসুম আজির ভাই কই গেছে? দুটো কই গেছে রে? কেন জানি কামো গেছে বাজারে গেছে। বাজার। উল্টা পয়সা আছে। পেট ভরে আছে তুই। এখন মাছের পেট ভরানি হইতেছে, পরে আমরা পেট ভরি। খাইবি না কি রে মাছের পেটেতে? তে কাম তারিখ আগে গেল। সেরকম মশলা মাখায় খেলতেছে এরা। পেটও কি আটে না, জায়গা নাই। দুধের বনা ফুয়েল পেপার দিয়ে একদম মুড়িয়ে নেওয়া হইতাছে। গাড়ি হিলাই দিয়েছে। তো হয়ে গেছে। এখন এটার উপরে দিয়ে দিলাম আমরা মাটির লেপ। ওয়াও তো এই লেপটা তোরা দিয়ে যা, কাম কর। কি আর চিনু? ইঁদুর ধরো, ইঁদুর গর্তের ভিতর থেকে। এখন আমাদের কঠিন কাজ, সেটা আগুন ধরানো। আগুন ধরানো হইতেছে। প্লাস্টার করা হইতেছে, প্লাস্টার মাটি দিয়ে। আমাদের মাছ কই? হ্যাঁ? মাটির ভিতরে প্লেন বানাই দিয়েছিল রে, পুরো প্লেন। আমাদের প্রথম এই ধরনের রেসিপি আমরা আর আগে কখনো করি নাই, জানি না কি হবে। ওকে ওকে ওকে। দে এখন হাওয়া দে, হাওয়া। চলো বেরিয়ে দে, ওরে ফিরে দে।
উপরে জন লাগতো না পাইলে আবার ভালো লাগে তো না দেখতে না কিভাবে বুঝানো হলো রেগুলটা জন লাগবো গরম এগুলো ধরো গরম হয়ে গেছে গরম এটা বুঝি আমরা নিয়ে পড়া হতো এ গ্রান বাড়িছে তো হ্যাঁ হয়ে যেতেছে রে পল্লব আরেকজনের কোনো রিয়াকশন নেই ওই যে ওইদিকে শিয়ালে ডাকতেছে নদীর পাড়ে জুমন শিয়াল গাঙ্গের ভাড়া অপেক্ষা করতেছে তাহলে লাগে তা আমরা আছি কয়জন 5 জন 5 জন আর সাথে ভিতরে কুকুর আছে ভিতরে দুইটাছে ওই বুলু 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 গেছে গেছে না ঘুরতেছে আশেপাশে শিয়াল দৌড়াইতে গেছে মনে হয় শব্দ হইতেছে ভিতরে হুম জাল হইতেছে জাল সিদ্ধ হইতেছে এই যে কিন্তু দৈন্য ভাতা নিষিদ্ধ হয়ে গেছে পেঁয়াজি পরে সব বেটা মাছই সিদ্ধ হইতেছে ধন্যবাদ সিদ্ধ হইব এই শব্দ তো দেখো মাটি একদম শুকাইয়া লাল হয়ে যাবো করকরা তো আমাদের এটা হইতে হইতে তো আরো অনেকটা সময় লাগবে হ্যাঁ তো আমরা যেহেতু এখানে বসে রয়েছি সবাই একটা সুন্দর পরিবেশ হ্যাঁ এই পরিবেশে নিল একটা গান শোনাই যায় কোনটা কস্তরা হ্যাঁ তুই নেই কই তাহলে একটা গান শোনা নিল আমাদের খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাই কেমনে আসে যায় কাচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় আটকুটুরি নয় দর ঝাটা মধ্যে মধ্যে ঝগড়া কাটা আটকুটুরি নয় দর ঝাটা মধ্যে মধ্যে ঝগড়া কাটা তার উপরে সদর কুটা তার উপরে সদর কুটা পায়না মহল তাই কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় সেরকম সেরকম ফাটাফাটি লাইটটা বন্ধ করলে তোমার গানটা লাইট বন্ধ করলে তো দেখাই দিল না এটা তো নীরবে গান শুনলে মজা বেশি তুই তো নীরবে শুনলি কিন্তু দর্শক বন্ধুরা তো দেখলো না যেমন আমরা লেগে থাকবো নাকি কি গান করতাম কো হুম চাকু বিতাই মাছ হয়ে যেতেছে মনে হয় না দোয়া উঠতেছে আমার লাগি ইয়ে দুই কর। করে কো না এই তো না ক কি জানি আমরা একটা ছিল শোনা কোন এটা এটা হইলো এইটা পারি না বড় একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারের কি মায়া নদীর জলে দুই চোখে আহারের কি মায়া আহার কি দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া ওয়াও ওয়াও এই গানটা লেখছে কেটা কত আমাদের নেত্রকোনা জেলার কৃতি সন্তান কে লেখক এই যে তো অনেকটা বড় মরে গেছে নাকি কেনা জানে সন্দেহ গেছে অনেক আগের গান এটা নাম করা সারা বাংলাদেশ তারা চিনে সারা বাংলাদেশকে দেশের বাইরে মানুষ চিনে লেখক আমাদের নেত্রকোনা জেলার কইতে তোস না আমি জানতাম গানের নামটা লেখা আছে নাকি লেখক একটা বাইক নেত্রকোনা জেলা কি মনে হয়
অনেক নাটকও লেখছে, সিনেমা লেখছে, ছবি, মুক্তিযোদ্ধার অনেক ছবি আছে, আর গল্প তো আছেই। গল্পের বই। মনে হচ্ছে খেলা যেটা মোল্লা দে হিমু উপন্যাস লেখছে কেডা? হুমায়ুন আহমেদ, চিনস না? হাই, হুমায়ুন আহমেদ কিংবদন্তি লেখক। চ্যাট জিটিভিতে জিখাই কি কয় কেডা জিগেলে কি তৈব? আমি যেটা কইছি এটা হ্যাঁ বয়স শুনি কত কথা রে উল্টা পাল্টা কই একটু মজা লাগে চ্যাট জিপিটির মাথা নষ্ট করবো। কোন কি খবর চ্যাট জিপিটি হ্যাঁ ভালো আছে। আজকে- শিপন ভাইকে কি তুমি চিনো? এদিকে আন। আমি শিপন ভাইকে চিনি, উনি তারা তোমার বড় ভাই, তাই না? ওনাকে নিয়ে কিছু জানতে চাইলে নিশ্চিন্তে বলতে পারো। আমি কেমন শিপন দাদা চরিত্র কেমন? শিপন ভাই সাধারণত খুবই বন্ধুত্বপূর্ণ আর সহযোগী মানুষ। উনি খুবই সাহায্যকারী এবং হাসি খুশি স্বভাবের। তোমার সাথে ওনার সম্পর্কটা বেশ ভালো। আর কত সময় রে? আর 5 মিনিট দে বেটা ওয়াও তাদের অবস্থা দেন, জুমনের অবস্থা দেন, হুইতা লইছে শুয়ে পড়ছে একদম। এই সাইডে দে জুমন, এই সাইডে দে, এই সাইডে তো ফ্যাটটা না, ফ্যাটটা তো সমস্যা না, এইটা তো বড় বড় এই করে এই সাইডে দে করো করো। শিয়াল পণ্ডিতের ডাক। অনেক ভয়ঙ্কর সামনে সেরকম জুমনার এই যে পল্লব রে কইতাছে যে জাগবা বাড়ি, রাত হয়ে গেছে, দেখতে দাও কইছে যে জাগা তোরা লই এমনি একটু, কিন্তু তারা তো যায় না। বলে পল্লব কি কয়, কয় পল্লব বলো কি কয় কই একবার ভুল করতে আর করতো না। মানে কি দর্শক বন্ধুরা যারা আপনারা আমাদের আগের ভিডিও দেখেন গত বছরের, আমরা একবার গেছিলাম ওই সুইচ গেটে, হ্যাঁ একটা পিকনিক করছিলাম যে কি করছিলাম হান্ডি চিকেন। তো তখন তারপরে তো রাত হয়ে গেছে, পরে কি করবাম, পরে পল্লব রে আর জুমনে পাঠাই দিছি। পাঠাই দিলে কইছিলাম আর কি আর তোর জায়গা লয়ে এমনি এত দূর থেকে আনো সম্ভব, হারিয়ে গেছে ফাইটটিয়া। পরে তো আর আনছি না, তারা একটা বাইল দিয়েছি, কিছু মাংস তো ফুটে গেছে, এই কারণে আনছি না। ওহন কয় একবার ভুল করছি আর করতাম না। তো জায়গা আজকে আচ্ছা জায়গা হয়ে পড়ে রাত্রে হয়ে গেছে। আর ভুল করতাম না ঠিক আছে তাহলে থাক, হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো জিনিসটা কেমন হয় জানাবো আপনাদেরকে। লাইফে প্রথমবার আমরা এরকম ভাবে করতেছি, এর আগে কখনো করি নাই, তো নতুন একটা এক্সপিরিয়েন্স হইতেছে। তো ফাইনালি হয়ে গেছে আমাদের মাছ পুরা মাছ পুরা না কি কয় এটা কি জানি, ও রস করতেছে পল্লবে খালি রস পড়ে দেবে। তো দেখা যাক কি গন্ধ বাড়িছে নাকি রে। ওয়াও ওয়াও ওয়াও, দারুন দারুন, মিনুয়া অবস্থা এত রাত্রে। ওয়াও বিউটিফুল ওয়ান্ডারওয়াল কিনফুল ঠিকঠাক আছে না? কি কয় ঠিকঠাক মানে ওরে আগুন সেই রকম রে জুমনার পল্লবের রিয়াকশন অস্থির সিদ্ধুর একদম ঠিকঠাক হয়েছে, পারফেক্ট। জি আলাদা ঘর মোড় হেলবে নাকি? প্রথমে পেঁয়াজ, রেখে স্থানান্তর করা হইতেছে জুমন পল্লবের সামনে। ওয়াও সেরকম লাগবো। আমি কি খাওয়া শুরু হয়েছে তো শুরু করা যাক নাকি? ভয় দেখো তাহলে আমি ইডা ছুটাইতেছি কেমন সেরকম তো মজা হয়েছে। নিলয় ট্রাই কর এই তো মানে গরম গরম শীতের রাত্রে লাইফে প্রথমবার, তাও আমি প্রথমবার সেই চামড়া জুমন তো আগে মনে খাইছে। পল্লব অপেক্ষা কিসের?
সেই 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 কঠিন একবারে চুল তুলে নরম হয়ে যায়। একবারে পারফেক্ট হয়েছে হ্যাঁ? হুম আমরা তো ভাবছিলাম যে কি হইব না, আমরা টেনশনে পড়ে গেছিলাম। টেনশনে বেড়ে গেছিলাম। তো এখন দেখলাম না ঠিকঠাক আছে সব। মাস্টারে যে আমরা ফ্যাট বইটা খাওয়াইছিলাম এই জিনিসটা তো মনে নাই না, এর ভিতরে কি অবস্থায় আছে দেখি। হজম হয়েছে কিনা। পেটটা খুললে একবার ফাইডালা সেই রকম এই যে দেখেন তো বড় কাটা এই কাটা চামচ বানা পল্লব তো থামে না। আর কি রে কাটা এটা কি লেবু? লেবু হ্যাঁ পরম দারুন, তরকারি হয়ে গেছে। এই দেখেন এইরকম ঠিক আছে ঠিক আছে। একটা সবজি হয়ে গেছে। কঠিন হয়ে যাচ্ছে না? কঠিন একবারে বলার মতো না। আপনারা যদি না খান তাহলে বিশ্বাসই করবেন না। তাইলে আরো হবে এরকম। হ্যাঁ? তো সুমি কণিকারে খাওয়াইতে পারতেছি না কারণ এই রাত্রে তো এনে তাই তাদেরকে বিদায় করেছি। খুব মিস করা হইতেছে তাদের। সমস্যা নাই, আবার হবে। আগামীতে তাদের জন্য রাখে দেন একটু, সমস্যা নাই। খাওন যা কা মিন্টু একটু দেখে না, দিছিলাম অবশ্য আমি আগেও। যাই জানে মিনু আছে আমাদের সাথে, বিড়াল থাকলে ভালো, এটা জানো? বিড়াল জেনে তাই কোনো মনে করে নেগেটিভ শক্তি চায় না, যেই করেই তাই। আমাদের আশেপাশে আছে কেউ নাই, বিড়াল যেন আছে, ভয় পাওয়ার কিছু নেই। আমার সাথে তো দিন হইতে দেখি এটা লেগে তো ভালো। জিনিস মাছের যে কোনা ফুটকা ফুটকা সেই রকম বেড়া গালি কেমন করতেছে আমি এই দুটা আঙুল কস কস করে। এই টমেটো এই যে অবস্থা, আমাদের মাছ খাওয়া কমপ্লিট। এটা হচ্ছে শেষ পরিণতি। শেষ পরিণতি দেন কিরকম, শুধু কাটাটা আছে। তো কেমন হয়েছে রে ওই পল্লব? দারুণ হয়েছে, কেমন লাগলো? জুমন কিছু করলি না? কঠিন সেরকম। তো দর্শক বন্ধুরা খুব ভালো লাগছে, মানে এটা তো ডিফারেন্ট, এই ধরনের তো কোনো রেসিপি আমরা আগে কখনো করি নাই। আমি ওটা খাইতে গেছি। আগে একটা করছিলাম কলা পাতা দিয়া, পরে এটা হয়েছিল না গত বছর ঠিকঠাক ভাবে। তারপরে একটা ছোটো মাছ আছে তেলাপিয়া। তো যাই হোক ভালোই লাগছে, মিলের খাওয়া তো শেষই হয় না। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা। আমরা এখন আগুন পোহাবো, তারপরে বাড়িতে চলে যাব। বুলু করে বুলুও খাইছে, আরও আছে তোর জন্য সব তো।